স্বাগত প্রতিদিনের বাংলাদেশের নিউজরুম লাইভে। আমি হৈমন্তী শুক্লা, আমার সাথে রয়েছেন আবু বকর রায়হান। দিনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রায়হান, সিলেট, ময়মনসিংহ, রংপুর এই কয়েকটা জেলায় ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি আজকে হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং ঢাকায় আজকে আমরা দেখেছি যে আজকে বৃষ্টি কিছুটা গতকালকের তুলনায় আজকে বৃষ্টিটা অনেকটাই কমেছে। কিন্তু রংপুর কি বলে এটা জামালপুর এবং কুড়িগ্রামে বৃষ্টি এবং বন্যা বেশ বিপর্যস্ত অবস্থায় আছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওইখানকার পরিস্থিতি কি আমাদের যদি একটু বলেন। আচ্ছা হৈমন্তী, আমি যে জিনিসটা সকাল থেকে নজর রেখেছি নিউজরুমে, যে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু এখন কিন্তু বন্যার পানি সব দিক থেকেই প্রায় প্রত্যেকটি নদীতেই কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি প্রথমে আপনাকে কুড়িগ্রামের কথা বলি, সেখানে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী, এটার পানি এত বেশি বেড়ে গেছে যে আশেপাশে যে গ্রামগুলো ছিল সবগুলোই কিন্তু প্লাবিত হয়ে গেছে, এবং 2 লাখের বেশি মানুষ কি পানিবন্দী হয়ে গেছে। আপনারা কয়েকদিন যাবৎ যদি একটু খবর রাখেন বা একটু যদি দেখেন, কয়েকদিন যাবৎ কিন্তু সিলেট এলাকাও কিন্তু উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু সিলেটের অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে। শহরেও কিন্তু কয়েকবার করে পানি ঢুকেছে। এই মৌসুমে কিন্তু 3বার কিন্তু সিলেটে বন্যা হয়ে গেছে। সুতরাং এই সময়টায় ঢাকায় আজকে বৃষ্টি কম, কিন্তু অন্য অন্য জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টি আছে। সব মিলিয়ে কিন্তু আসলে বন্যার মানুষের অবস্থা খুব শোচনীয় এবং খারাপ অবস্থা বিরাজ করছে আর কি। কয়েকদিন ধরে সরকারি চাকরির কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় রয়েছেন শিক্ষার্থীরা, এবং এই আন্দোলনের বিষয় ছোট্ট করে সংক্ষেপে যদি আমাদের বলেন, এবং আন্দোলনটা এখন কি পর্যায়ে রয়েছে। জি, আপনারা নজর রাখবেন যে 2018 সালের যে কোটা প্রথা বাতিল করা হয়েছিল, সেই বাতিল কোটা প্রথার দাবিতেই এখন যারা আন্দোলন করছে তারা মূলত আসলে সংস্কার করার জন্য আন্দোলন করছে, কোটা প্রথাকে সংস্কার করার জন্য। এই আন্দোলনটা কিন্তু প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হলেও কিন্তু সেই আন্দোলনের ঢেউ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নেই। সেই ঢেউটা কিন্তু বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জেলায় জেলায় আন্দোলনটা শুরু হয়েছে। হ্যাঁ, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেই এলাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, আপনারা যদি দেখেন ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় ছিল কৃষি বিশ্ববিদ্যালয়, ওনারা কিন্তু ট্রেন আটকে রেখে আন্দোলন করেছে। রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরিচা মহাসড়ক অবরোধ করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহাসড়ক অবরোধ করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করে কিন্তু এই আন্দোলন চলছে। তারপরে এই আন্দোলনে কিন্তু এখন একটা সময় এসে সরকার দলীয় যেই ছাত্র সংগঠন আছে, ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বাধা বিপত্তিরও চেষ্টা করা হচ্ছে। তারপরও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আপনি আরেকটা প্রশ্ন রেখেছিলেন যে এখানে সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা। এটি কিন্তু হাইকোর্টের রায় হয়েছে। আপনি জানেন যে কোটা প্রথা বিলুপ্ত হবে না, আবার বহাল করা হয়েছে। এটা আসলে এখন হাইকোর্টের বিষয়ে, ওই জায়গায় একটা রিট চলতেছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। রায়হান, আপনি তো বৃক্ষ মেলায় গেছেন, এর আগেও বৃক্ষ মেলা নিয়ে নিউজ করেছেন, তো এর আগে আপনি সাদিক অ্যাগ্রো নিয়েও কাজ করেছেন। এই যে সাদিক অ্যাগ্রোর মতন নাকি এখন বৃক্ষ মেলাতেও বংশমর্যাদার বৃক্ষ আনা হয়েছে, তো এটা আপনার নজরে এসেছে কিনা, বা এটা সম্পর্কে আপনি একটু বলেন। জি, আসলে এইটা নিয়ে কয়েকদিন যাবতই কিন্তু মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে, যেটা হলো কয়েকদিন আগে একটা গরু, ব্রাহ্মা প্রজাতির গরু, এটা বাংলাদেশে এনে দাবি করা হচ্ছে এটার দাম 1.5 কোটি টাকা। একটি ছাগলের দাম দাবি করা হচ্ছে 15 লাখ টাকা। তার মধ্যে বৃক্ষ মেলায় এখন যেটা সবচেয়ে বেশি আলোচনায় আসছে, একটা খেজুর গাছ, এটা আরবের একটা বংশমর্যাদাপূর্ণ গাছ বলে এটার দাম 10 লক্ষ টাকা। এটা খুবই আসলে হাস্যকর বিষয়, এবং এটা বাঙালি মানুষও নিচ্ছে। এটা হলো সবচেয়ে আমাদের সচেতনতার বিষয়, যে কেউ এসে বলল যে এটা বংশমর্যাদাপূর্ণ, তারপরে এটা দাম উঠে গেছে 7 লাখ 8 লাখ টাকা বলতেছে। এইটা আসলে উচিত না। আমি যেটা জানিয়ে রাখি, বৃক্ষ মেলা কিন্তু শুরু হয়েছে গত 5 তারিখ থেকে। সেই বৃক্ষ মেলা এখনও চলমান রয়েছে। আপনারা বৃক্ষ মেলায় এখন যেহেতু বৃষ্টি মৌসুম হচ্ছে, বৃষ্টি হচ্ছে অনেক, কয়েকদিন আগেও অনেক তাপপ্রবাহ ছিল। এই বৃষ্টির মধ্যে এখন আসলে গাছ কিনে মানুষ গাছ লাগাতে পারে, এটা অনেক উপকার হবে সেই দিক থেকে। আমাদের আজকের দিনের গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন, যে সেন্ট মার্টিনে 31 জন রোহিঙ্গাদের নিয়ে একটা ট্রলার ভিড়েছে আজকে শুক্রবারে, তো এরা কোন পরিস্থিতিতে বাংলাদেশে ঢুকেছেন এবং কেমন আছেন, কোথায় আছেন এখন তারা। আসলে সেন্ট মার্টিনে যে 31 জন রোহিঙ্গা প্রবেশ করেছে, তার মধ্যে কিন্তু তার সাথে কিন্তু যে
মিয়ানমারের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা বিজিপিরও কিন্তু 2জন সদস্য রয়েছেন, তারা সহ কিন্তু আজকে শুক্রবার সকালে কিন্তু সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটা নিশ্চিত করেছে যে তারা সেন্ট মার্টিনে এসে প্রবেশ করেছেন এবং বর্তমানে তারা সেন্ট মার্টিনে আছেন। যেহেতু আজকে শুক্রবার, আমরা একটা বিভিন্ন জায়গায় উৎসব হয়, আয়োজন হয়, তো আমরা এরকম কিছু আয়োজন দিয়ে আজকে শেষ করতে চাই, আপনি যদি একটু বলেন আমাদের। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে আমাদের বৃক্ষ মেলা চলছে আগারগাঁওয়ে, সেই বৃক্ষ মেলায় আপনারা যেতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল নামে একটি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে গুলশানের রেনেসা হোটেলে, এখানে আপনারা যেতে পারেন। রাতে ডিনারের ওরা ভালো একটা অফার করেছে এবং ওইখানে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ভারী ফুডের আইটেম আপনারা দেখতে পারবেন। এটা নিয়ে আমাদের একটা প্যাকেজও কিন্তু গতকাল গিয়েছে। ওনারা বলছেন যে বাংলাদেশ আর ভারত যেহেতু প্রতিবেশী দেশ এবং সেখানে এই খাদ্যের স্বাদের সাথে সাথে একটা সংস্কৃতি বিনিময়ও হবে, এরকম একটা নিউজ আপনি কালকে করেছেন। আচ্ছা রায়হান, আপনাকে ধন্যবাদ। আবার দেখা হবে প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক লাইভে। ধন্যবাদ।